ফেব্রুয়ারিতে নির্বাচনের যে সম্ভাবনা ছিল তার ইউটার্ন, মানে এখন আর ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা নেই। বিএনপির কারণে রাজনীতির আশা বসা শেষ। দর্শক, আমরা নির্বাচনের বিরোধিতা করছি, ইট মিনস আমরা কারচুপি নির্বাচনের বিরোধিতা করছি, কিন্তু এটা বাস্তবতা। দীর্ঘদিন যদি নির্বাচনবিহীন থাকে একটা দেশ, তখন দেশে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে যায়। যেমন 111 সরকার এসে অনেক ভালো কাজ করেছে, কিন্তু শেষে কি হয়েছে? ভারতের কথা মতো ফলাফল ডিক্লেয়ার করে নির্বাচন কমিশন সরকার চলে গিয়েছে, আওয়ামী লীগকে ক্ষমতায় এনে চলে গিয়েছে। একদম টুয়েস্টেড একটা কারচুপি নির্বাচন, 8 সালের নির্বাচন। তো নির্বাচনবিহীন থাকলে দীর্ঘদিন সম্ভাবনা থাকে ডিপ স্টেট রাজনীতির নিয়ন্ত্রণ নেয়, বিদেশি এজেন্সিগুলো শক্তিশালী একটা অবস্থান তৈরি করে। তখন আমরা যাদের পক্ষে বলি ইসলামপন্থীদের, তাদের সম্ভাবনা আরো ক্ষীণ হয়ে যায়। কারণ ডিপ স্টেট বিদেশি শক্তি তারা আবার ইসলামপন্থীদের ভাগ বাটোয়ারায় সুযোগ দেয় না। যেমন 2008 সালে ভাগ বাটোয়ারায় জামাতকে মাত্র 2টা দিয়েছে। এটা আরো ক্ষতিকর, ইটস রাইট। কিন্তু হ্যাঁ, দীর্ঘদিন যদি কোনো জাতীয় সরকার হয়, যে পলিটিক্যাল পার্টিগুলোরও পার্টিসিপেশন থাকে সেই সরকারে নির্বাচন ছাড়া, যেমন ইউনূস প্রধান উপদেষ্টা, খালেদা জিয়া রাষ্ট্রপতি, তারেক রহমান উপপ্রধান উপদেষ্টা, ডাক্তার শফিকুর রহমান তার যোগ্যতা অনুযায়ী এরকম একটা কিছু, পীরসাহেব চরমনে একটা কিছু, সবাই মিলে যদি ভাবে চালায়, দ্যাটস ডিফারেন্ট। আমরা চাই এরকম কিছু, পিনাকি ভট্টাচার্যদের থিওরি এরকম, সবাই মিলে জাতীয় সরকার, বিভিন্ন রুল হক, নূর নাহিদ সবাই থাকবে। কিন্তু বিএনপি যেটা করছে যে না, তারা সব একা খাবে, তারা কারচুপি করে ক্ষমতা আসতে চায়, তারা সংস্কার হতে দিবে না, বিচার হতে দিবে না, জুলাই সনদ হতে দিবে না, হলেও সংবিধানে অন্তর্ভুক্ত হতে দিবে না, নানান ষড়যন্ত্র। বিএনপির এই ষড়যন্ত্রের কারণে রাজনীতির যে স্বাভাবিক আশা ভরসা যে না একটা নির্দিষ্ট সময়ের পর নির্বাচন হবে, তারপরে পিসফুল ট্রানজিশন হবে পাওয়ার, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। তবে দেশ ডিপ স্টেটের হাতে চলে যায় না বিদেশি গোয়েন্দাদের হাতে চলে যায় বলা যায় না, অনিশ্চয়তা। এটা বিএনপির এই ষড়যন্ত্রের কারণে। বিএনপি যদি সংস্কার, বিচার, জুলাই সনদ এগুলো সুন্দরভাবে মেনে নিত, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু না, সংস্কার, বিচার, জুলাই সনদ কিছুই মানবে না। দর্শক, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আশা বাড়ছে দলগুলোর। কালবেলা এরকম একটা রিপোর্ট করছে, বাস্তবতা হচ্ছে উল্টো। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভাবনার ইউটার্ন সম্ভাবনা নেই। কালবেলার একটা ফালতু রিপোর্ট, ঘটনা হবে এর উল্টো। আমি কেন উল্টো বিশ্লেষণ করছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশনাকে ইতিবাচক হিসাবে দেখছে রাজনৈতিক দলগুলো। অলরেডি মির্জা ফখরুল ধন্যবাদ জানিয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনটি, এটা তো সহজ কমন সেন্স দিয়ে বোঝা যায় যেটা ফালতু। কিভাবে নির্বাচন কি, কোন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে? স্থানীয় সরকার না জাতীয় নির্বাচন? রাজনৈতিক দলগুলো প্রায় সবাই বলছে যে আগে জাতীয় নির্বাচন হতে হবে। তাহলে আপনি কিসের ভিত্তিতে কি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন? ঐক্যমত ছাড়া, এগুলো সলভ ছাড়া আপনি কিসের নির্বাচনের প্রস্তুতি? এছাড়া নির্বাচন পিআর পদ্ধতিতে না এই যে এফপিটিপি পদ্ধতিতে, এটাই তো ঠিক হয়নি। এ বিষয়ে তো সিভিয়ার ইখতিলাফ, জুলাই সনদ হয়নি, তাহলে আপনি নির্বাচনের প্রস্তুতি নিতে বলছেন কিসের? এর অর্থ যে আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। এটা প্রস্তুতি, এটা লোক দেখানো তথাকথিত প্রস্তুতি, এটা সাময়িক উত্তেজনা, এটা কোনো টেকসই গুরুত্ব নেই। তারা এর মধ্যে সরকারের দায়িত্বশীল মহলের দেওয়া সময়সীমা অর্থাৎ আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে আশাবাদী। এগুলো দূর আশা। বিশ্লেষক মহল বলছে এই ঘোষণায় প্রার্থী, ভোটার ও রাজনৈতিক দল সবাইকে উজ্জীবিত করবে। বিষয়টি রোজার আগে নির্বাচনের আয়োজন নিয়ে জটিলতা নিরসনে এক ধাপ এগিয়ে গেছে। না, এটা হচ্ছে বিএনপির বিশ্লেষকদের কথা, যে বিএনপি কৃত্রিম হাইপ দেখাচ্ছে জনগণের কাছে, না ভোট হবে, রেডি হন। কোনো ভোট হবে না, রেডি হওয়ার কিছু নেই। জুলাই সনদ বিচার নিয়ে কথা বলেন চুপপুকে, আচ্ছা রাষ্ট্রপতিকে আমরা চেঞ্জ করব, তারপরে এই সংবিধান, আমরা নতুন সংবিধান চাই, আপনি কি নির্বাচনের কথা বলছেন? বরং বিএনপি যদি সংস্কার, নতুন সংবিধান, রাষ্ট্রপতিকে সরানো, জুলাই সনদ এগুলো মেনে নিত,
তাহলে ফেব্রুয়ারিতে বা এপ্রিলে বা জুনের মধ্যে নির্বাচন সম্ভব ছিল। এখন বিএনপি যেদিকে যাচ্ছে তাতে আগামী জুনের মধ্যে নির্বাচনের সম্ভাবনা নেই। আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এই নিয়ে বিএনপি সব বিভিন্ন দলের নেতারা শতভাগ নিশ্চিত হতে পারেনি, কোনো নিশ্চয়তাই নেই। পিয়ার পদ্ধতিতে নাকি চলমান পদ্ধতিতে নির্বাচন হবে তা নিয়ে দলগুলোর মধ্যে তুমুল বিতর্ক চলছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে বারবার বলা হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার শেষে ইতিহাসের সেরা নির্বাচন উপহার দেওয়া হবে। সেটা কবে, কত বছর পর, এটা কেউ জানে না। লন্ডনে ইউনূস তারেক বৈঠক শেষে শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণার পর নির্বাচন নীতি নির্ধারকরা মনে করছিলেন যে নির্বাচন নিয়ে সব অনিশ্চয়তা কেটে গেছে এবং নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। ফলে বিএনপি সহ অন্যান্য দল নির্বাচনমুখী তৎপরতা শুরু করে। এমনকি গণঅভ্যুত্থানে ছাত্রদের নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টিও নির্বাচনকে সামনে রেখে সারা দেশে পদযাত্রা, সমাবেশ, গণসংযোগ করে। এগুলো ভুয়া কথা। এই যে জামাত নির্বাচনের প্রার্থী ডিক্লেয়ার করছে, সমাবেশ করছে, এনসিপি পদযাত্রা করছে, এগুলো নির্বাচনী না, এগুলো জুলাই সনদ আদায়, রাষ্ট্রপতির চুপ্পুকে জয় বাংলা করার, এগুলো সংস্কার আদায়ের, এগুলো চাঁদাবাজির বিরুদ্ধে, এগুলো নির্বাচনের প্রস্তুতি কখনোই না। এটা এই রিপোর্টে ভুল ভুল তথ্য তারা দিয়েছে। এনসিপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না, তারা বিচার সংস্কার নিশ্চিত করে। আগে তাদের জীবন, নিজে বাঁচলে বাপের নাম কথা, আগে তো বাঁচতে হবে, তারপর তো নির্বাচন। তাদের বাঁচার নিশ্চয়তা থাকবে জুলাই সনদে, সেটা হতে হবে। তারা এইগুলোর জন্য জনমত তৈরি করছে, সংগঠন শক্তিশালী করছে। এখানে নির্বাচনে কোনো প্রস্তুতি নয়। অতএব নির্বাচনের জামাতের যে প্রস্তুতি দেখেন ওটা 12 মাস। জামাত একটা গতিশীল দল, তারা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন, তাদের শৃঙ্খলা অসাধারণ। প্রার্থী ঘোষণা, অমুক্তম, এটা একদম রুটিন ওয়ার্ক। এদিকে সরকার ও কয়েকটি রাজনৈতিক দলের কিছু কর্মকাণ্ড দেখে ফেব্রুয়ারিতে নির্বাচনের আসলেই হবে কিনা তা নিয়েও কথা ওঠে। এটি হচ্ছে আসল কথা, যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। কারণ নির্বাচন পদ্ধতি নিয়েও বিতর্ক এখন প্রকাশ্যে। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার নির্বাচনের ব্যবস্থা নাকি সরাসরি ভোট, এনে কয়েকটি দল পরস্পর বিরোধী অবস্থান। কয়েকটি দল না, জাতি বিভক্ত। বিএনপি ভার্সাস সমগ্র জাতি। আবার বিএনপিকেও ফেলে দেওয়ার মতো না। এজন্য গণভোট বা একটা কিছু করে আপনাকে সমাধান করতে হবে। সংবিধান আপনি কিভাবে গ্রহণ করবেন, গণভোটের মাধ্যমে নাকি, এ বিষয়ে আপনাকে সিদ্ধান্তে আসতে হবে। বিএনপি এবং তার মিত্র দলগুলো সংসদ আসনে সরাসরি ভোটে সংসদ সদস্য নির্বাচন করার বিদ্যমান ব্যবস্থার পক্ষে। এখানেও কালবেলা তো বিএনপির পত্রিকা, এখন আওয়ামী লীগ থেকে বিএনপির পত্রিকা। কিন্তু দেখেন এটাও ভুল। কারণ বিএনপি এবং তার মিত্রদল কে দেখান তো? প্রচলিত পদ্ধতির বা পিয়ারের বিপক্ষে বিএনপির কোনো মিত্রদল নেই। মিত্রদল ছিল গণঅধিকার পরিষদ, এবি পার্টি, তারাও নাই, তারা এখন পিয়ারের পক্ষে এসেছে। তাহলে বিএনপির পক্ষে কে? সিপিবি না, সিপিবিও পিয়ার চায়। আওয়ামী লীগ শুধু বিএনপির পক্ষে। এর মানে বিএনপির ওই অর্থে কোনো মিত্রদল নেই। তো এইসব হিসাব নিকাশ একত্র করলে বোঝা যায় যে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো সম্ভাবনা নেই।